জমিনে কেন শাহজাদি? আমাদের এখন অনেক পথ অতিক্রম করতে হবে। শুকরিয়া পরদেশী, ওই শয়তান জাদুকর গোখরার কবল থেকে আমাকে উদ্ধারের জন্য ধন্যবাদ। আমি আর আপনার সাথে ঘোড়ার পিঠে আরোহণ করতে পারবো না। ঘোড়ায় আরোহণ করবেন না? কিন্তু কেন শাহজাদি? বেগানা পুরুষের সাথে একই ঘোড়ায় শাহজাদের ভ্রমণ শোভা পায় না। যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে মঙ্গলকামী কেউ বেগানা নয় শাহজাদি, সে আপনজন। তবু একজন অজানা অচেনা পরপুরুষের সফর সঙ্গী হতে নারাজ, এটাই আমার সিদ্ধান্ত। সমস্ত পুরুষ এক নয় শাহজাদি, আপনার জীবন বাঁচিয়েছি, এজন্য কি এতটুকু বিশ্বাস করতে পারেন না? আপনার কোন অজুহাত আমার ফয়সালা বদলাতে পারবে না পরদেশী। পথ দেখিয়ে দিন, আমি রাজ্যের দিকে রওনা হব। নারীকে কষ্ট দেওয়া আমার ধর্ম নয়। আপনার সাথী হয়েছি, আপনার সিদ্ধান্তকে সম্মান করা আমার কর্তব্য। চলুন, চল পঙ্খিরাজ। যাযাবর যুবক, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তার জন্য আমি লজ্জিত। এবার আমার আর্যের জবাব দাও। বলো বাবা, আমার কন্যা শাহজাদি রুবাইয়ের হাতের এই আংটি তুমি কোথায় পেলে? যাব না। আমি আর গোলাম মোস্তফা শাহজাদিকে জাদুকর গোখরার আস্তানা থেকে উদ্ধার করে পঙ্খিরাজের পিঠে নিয়ে আসার সময় গোখরার জাদুর আক্রমণে আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাই। শাহজাদি আমাকে বাঁচানোর চেষ্টা করলে তার হাতের আংটি আমার হাতে চলে আসে। কোথায় মোস্তফা? কোথায় আমার রুবাইয়া? আসছে বেগম সাহেবা। মোস্তফা সাচ্চা ইনসান, তাকে শাহী দরবার পর্যন্ত আসার পথে গোখরার জাদুর মোকাবেলা করতে হচ্ছে। আপনারা অস্থির হবেন না, মোস্তফা নিশ্চয়ই সহি সালামতে শাহজাদিকে আপনাদের হাতে পৌঁছে দেবেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানের রহিম, তুমি রক্ষা করো আমার কন্যা আর মুস্তফাকে। থামলে কেন পরদেশী? সামনে গভীর জঙ্গল, পথ অতিশয় দুর্গম। এই পথ রাত্রে পাড়ি দেওয়া নিরাপদ নয় শাহজাদি। তাহলে আজকের রাতটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। আসুন শাহজাদি। ভয় নেই শাহজাদি, ওটা নিরীহ প্রাণী। আপনি নিশ্চিন্ত হন, আল্লাহ পাকের ইচ্ছায় আমি আপনাকে হেফাজত করব। শুক্রিয়া। আসুন। এই গাছতলায় আজ রাতের জন্য আপনার শাহী মহল। গাছের নিচে আমার রাত্রি যাপন করতে আপত্তি নেই, কিন্তু অচেনা পরদেশীর সাথে একই গাছের নিচে শাহজাদের রাত্রি যাপন শোভা পায় না। এই মোস্তফার কাছে নিজের জীবনের চেয়ে শাহজাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি। আপনি নির্ভয়ে রাত্রি যাপন করতে পারেন।
বলছিলাম আমাকে না দিয়ে তোরা খাবি হয়ে দেখলাম না শাহজাদি না, গরিবের খুন জমিনে পড়তে দিন। গরিবের খুন শাহজাদির হাতে স্পর্শ করতে পারে না। আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করবেন। না, ও কথা বলবেন না। যার সাহারা আমার জিন্দেগি সওগাত বয়ে নিয়ে এলো, যার সাক্ষাতে শাহজাদির দিলে নেমে এলো প্রেমের তুফান, শাহজাদি, কেন আমাকে শরম দিচ্ছেন? কেন আমাকে ভালোবাসার মুসিবতের অন্ধকারে? এই শুধু ভালোবাসা নয়, এ আমার আসু ভেজা দিলের আফসানা। আপনি একজন সাধক পুরুষ, যার মহব্বতের পরশে
যে কোনো নারী হবে ধন্য, জীবন হবে স্বর্গীয় সুখময়। আপনার ভালোবাসার পরশ থেকে আমাকে বঞ্চিত করবেন না পরদেশী। আপনার দরদ ভরা দিলের আওয়াজ আমি পেশ করব বাদশার দরবারে। আপনার সাচ্চা মহব্বতের কাছে আমি নিজেকে বিকিয়ে দিলাম পরদেশী। बसरई गुलाब तुमी दिलेरी बागाने साथी हुए थे को प्रिया जनमे 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 सृष्टिर सब रूप निये देह मने जन्नती हुर जानो पेले जमीने गुले लाला गुले लाला गुले लाला गुले लाला बेदे चोखी बांधने होएছি दीवानी आमी तुम्हारी कारणे मोहब्बत एलो प्रिय बसरई गुलाब तुमी दिलेरी बागाने साथी हुए थे को प्रिया जनमे 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 मेरी दरिया तुमी जे किनारा ओई नील आसमाने तुमी ध्रुव तारा गुले लाला गुले लाला गुले लाला बेदे चोखी बांधने होएছি दीवानी आमी तुम्हारी कारणे मोहब्बत एलो प्रिय हमारे जीवने बसरई गुलाब तुमी दिलेरी बागाने साथी हुए थे को प्रिया जनमे 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 होएছি दीवानी आमी तुम्हारी कारणे
এলো প্রিয় আমার জীবনে, আমার জীবনে। বাসরাই গোলাপ তুমি দিলেরই বাগানে, সাথী হয়ে থেকো প্রিয়া জনমে জনমে, জনমে জনমে। সেনাপতি ভাই, এই কি আপনার হাল? কুকুরে কামড় দিয়েছে না? ওকে ক্ষমা করে দাও বন্ধু, অপরাধীকে আল্লাহ ক্ষমা করেন না। ও বাচ্চাকে খুন করার চেষ্টা করেছিল, ওর কোনো ক্ষমা নেই। রুবাইয়া, আম্মা জান, আমার মা, আমার রুবাইয়া, আমার মা। আমার প্রাণ প্রিয় প্রজা উজির নাজির ও রাজ কর্মচারী বৃন্দ, আজকের এই দিন আমার জন্য কত বড় সওগাত বয়ে নিয়ে এলো তা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। যাযাবর বস্তির সাহসী যুবক ওকাবা আমার কন্যা রুবাইয়াকে শয়তান জাদুকর গোখরার কবল থেকে উদ্ধার করতে ইমানদার মোস্তফাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শাহী রাজবংশের ইজ্জত রক্ষা করেছে। তাই এই শুভক্ষণে আমি ঘোষণা করছি, আজ থেকে এ রাজ্যের সেনাপতি হবে যাযাবর সাহসী যুবক ওকাবা। কিরে, তোর চোখে আসু? কই না তো, আজ তো তোর খুশির দিন। খুশবু, তুই খুশি হসনি? হ্যাঁ। জাহাপনা, আমরা সাধারণ যাযাবর, ঝড় তুফানের সঙ্গে সংগ্রাম করে জীবন যাপন করি। কোনোদিন আপনার দরবারে প্রবেশ করার অনুমতি পর্যন্ত পারিনি কোনো ফরিয়াদ জানাতে। অথচ আজ সেই যাযাবরদের আপনি যে সম্মান দিলেন, সেই খুশিতে আজ আমাদের সকলের চোখে আনন্দের আঁসু। সর্দার, আজ আপনার দর্শন পেয়ে সত্যি আমি আনন্দিত। শুকরিয়া জাহাপনা। আরো আনন্দিত এই কারণে, ওকাবার মতো একজন সাহসী যুবককে পেয়েছি আপনাদের মাঝে থেকেই। আমরা চিরঋণী জাহাপনা। না সর্দার, না, ও কথা বলে আমাকে ছোট করবেন না। ওকাবা তার নিজ যোগ্যতায় আমার রাজ্যের সেনাপতির পদমর্যাদা লাভ করেছে। সে তার জীবন বাজি রেখে আমার জীবন রক্ষা করেছে। আমি তার বীরত্বের মূল্যায়ন করতে পেরে সত্যি আনন্দিত। শুকরিয়া জাহাপনা। সেনাপতি ওকাবার জন্য রইল আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। জাহাপনার খেদমতে আমাদের জান সর্বদা হাজির থাকবে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমিও ওয়াদা করছি, সেনাপতি গুলজারের জন্য আপনাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমি তা পূরণ করব। শুকরিয়া, শুকরিয়া জাহাপনা। আচ্ছা সালামত, আচ্ছা সালামত। সেনাপতি ওকাবা, সেনাপতি ওকাবা। এই আনন্দ ঘন মুহূর্তে আমি পূর্ব ঘোষণা মোতাবেক আরজ গুজার করছি আমাদের একমাত্র প্রাণপ্রিয় কন্যা শাহজাদি রুবাইয়ার সাথে নিয়ামতপুর নিবাসী গোলাম মোস্তফার শুভ পরিণয় আগামীকাল রোজ শুক্রবার বা জুম্মা। মাফ করবেন জাহাপনা, তার আগে আমার একটা আর্জি আছে। সবার সামনে তোমার আর্জি পেশ করো যুবক। রুক্ষ মরুভূমির প্রান্তরে
অসহায় গৃহহীন নেয়ামতপুরের মানুষগুলোকে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় বিগত কয়েক মাস হলো ফেলে রেখে এসেছি। তাদের মুক্তি যতদিন না আসবে, মানুষের চিরন্তন অধিকার, তাদের বাঁচার অধিকার, এই অধিকার যতদিন ফিরে না পাবে ততদিন এই শাদী মোবারক আমি কবুল করব না জাহাপনা। দেশবাসীর প্রতি তোমার হাসিন পেয়ার আমাকে কমজোর করে দিয়েছে। আমিও চাই তুমি ফিরে যাও সেই নিয়ামতপুর রাজ্যে, সচক্ষে পরখ করে এসো হাকিকত। আর আমিও এবার পূর্ব ঘোষণা মোতাবেক ওই নিয়ামতপুর রাজ্যের গরিব এবং যাযাবরদের মাঝে বন্টন করে দেব জমিন। আলহামদুলিল্লাহ, জাহাপনাকে অশেষ শুকরিয়া। আমার প্রাণ প্রিয় প্রজাবৃন্দ, এই জনদরদি মোস্তফা ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, মারহাবা মারহাবা। বাদশাহ সালামত বাদশাহ সালামত বাদশাহ সালামত বাদশাহ সালামত বাদশাহ সালামত সালামত সালামত। কে? আমি। শাহজাদি রুবাইয়া, এত রাতে মেহমানখানায় কেন? শুনলাম তুমি নাকি আহার নিদ্রা ত্যাগ করছো। কিসের এত ভাবনা তোমার? আমাকে তোমার ভাবনার অংশীদার করবে না? না রুবাইয়া, বড় জটিল সমস্যায় পড়েছি আমি। ভেবে ঠিক করতে পারছি না আমার লক্ষ্য কি, আমার দিশা কোথায়। কেন নিজাম রাজ্যের শাহী জামাতা হয়ে প্রজাদের উপর বাছাই করবে? বাদশাহ হবার জন্য মোস্তফা নেয়ামতপুর থেকে আসেনি। আমি নেয়ামতপুর রাজ্যের প্রজাদের নিকট ওয়াদাবদ্ধ। এই আরাম আয়েশ আমার জন্য নয় শাহজাদি। আমাকে একটু একা থাকতে দাও, আমার ওয়াদা পূরণের কথা ভাবতে দাও। ভালোবেসে মনের সর্বোচ্চ স্থানে তোমাকে আসন দিয়েছি, তোমার ইচ্ছাই আমার জন্য আদেশ। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় আমাকে ফেললে? আমি কি করব? শাহজাদিকে গ্রহণ করব, নাকি তাকে ভুলে গিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিয়ামতপুরবাসীদের নিকট ফিরে যাব? আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পথ হারিয়ে বেদিশা হয়ে গেছি দরবেশ বাবা। আজ আমি শাহজাদির প্রেমে মশগুল। এখন আমার কর্তব্য আমাকে বলে দিন বাবা। প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র, অমূলক তোর পেরেশানি বেটা। শাদী ছাড়া ইনসানের জীবন পরিপূর্ণ হয় না, আর দিলের পবিত্রতা ছাড়া হেদায়েত করা যায় না মুস্তফা। আর এই শাহী আপ্যায়ন, রাজত্ব, রাজকন্যা, সম্পদের মধ্যে থেকেই তোকে ইনসানের হেদায়েত করতে হবে। আর বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য এই আমার ছোট্ট তোফা। এটি অষ্টধাতু সংযোজিত সুন্নতে আকিক। নে, তোর পবিত্র বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ কর। যতক্ষণ পর্যন্ত পাক শরীরে এই আংটি ধারণ করবি, ততক্ষণ কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর মনে রাখিস, যখন বিপদগ্রস্ত হবি, তখন পরশ পাথরে এই আংটি ঘর্ষণ করলে একজন জিন এসে হাজির হবে, সে তোর গোলাম। এই নে তোর আশার সোলেমানি তরবারি। শয়তানির শনির দৃষ্টি এখনো তোর উপর বিস্তার করছি। আর মনে রাখিস, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। দুনিয়া হাসিন হোক, সুন্দর হোক।
বিয়ের বাড়ি মজা রে, পোলাও কোরমা খাবো রে, হারে রোস্ট চিকেন খাবো রে। আই রে জুতা রে, তাড়াতাড়ি। আচ্ছা পরে পরে আপনা সব ঠিক আছে ঝাপনা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন কাজী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাধীর পহেলা শর্তই হলো আংটি বিনিময়, তারপর সাধীর দোয়া। আসুন পহেলা আমি আংটি বিনিময়ের মাধ্যমে বাগদান সম্পন্ন করি। বাহ 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 বাহ। দেখি বেটা, তোমার আংটিটা দেখি। আমাকে একটা জোগাড় করতে হবে। কি সুন্দর। নাও বেটা, এবার বিসমিল্লাহ বলে শাহজাদিকে আংটিটা পরিয়ে দাও। এবার বলো কবুল। কবুল। মা শাহজাদি বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, শাহজাদি এবং মোস্তফাকে ভালো লাগে না। তোমার দরবারে আমরা এই দোয়াই কামনা করছি। হে আল্লাহ,